সাগর পার কি বাতাস, এই যে মানুষ সাগরের মাঝে গোসল করতেছে। তারপর এই পাশে আছে দেন পানির কি ঢেউ, পানির কি গর্জন, ঘুরি উড়াইতেছে। গোসল করার ইচ্ছা আছে বাট কাপড় আনি নাই। যারা ফ্যামিলি আসে তারা খাবার টাবার নিয়ে আসে এই যে বালুর মাঝে ইয়া বিছায়া এখানে বসে এরা খাইতেছে। সাগর পার দিহি স্পিড বোট আছে, স্পিড বোটের মাঝে সবাই উঠতেছে। তারপরে আমরাও 5 জনে উঠছি। এইখান থেকে সামনে একটু নিয়ে যাইব, 20 রিয়াল করে দিতে হইব। আমরা 5 জন, তারপর আরও অন্য অন্য মানুষ 5 জন উঠছে, 10 জনকে নিয়ে সাগরের মাঝখান থেকে গুইরা আনছে। তারপরে গুইরা টুইরা আইসা পড়ছি নেক্সট মার্কেটের ভিতরে। এইখান থেকে মুরগি ফুরার মিশিং নিছি। তারপরে আবার আইসি রোমের মাঝে, রোমে আইসা 6 জন মানুষ 6টা মুরগি নিছি। সাগর পার গিয়া ফুরমু, তারপরে সব কিছু নিয়া এই যে আইসা পড়ছি সাগর পার মিশিং নিছি। তারপরে মুরগি নিছি, ঠান্ডা ঠান্ডা নিছি, যা এভরিথিং লাগবো সব কিছু নিছি। তারপরে এই যে সুন্দর করে ফুরছি, ফুইরা এখন খাওয়া শুরু করে দিছি সাগর পার রুটি দিয়া মুরগি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা যামু হাফমুন, হাফমুন নাকি কি নাম বলে সঠিক জানি না। ওইখানে আজকে আমরা সবাই যামু। ঈদের আগেতেই প্ল্যান ছিল ঈদের সময় ওইখানে যামু। আজকা এই যে মাত্র আমরা রুম থেকে বের হইছি, রুম থেকে বের হইয়া আইসি খালাত্তো বেগর রুমে। আর আমাদের রুম থেকে খালাত্তো বেগর রুমে গেলে মাত্র 20 মিনিট লাগে। তারপর এই পাশে আইসা এগরে লইছি এইখান থেকে এরা 3 জন আর আমরা 2 ভাই, মোট আজকে আমরা 5 জন যামু। মনের মাঝে শান্তি নাই, ঘোরাফেরার কোনো মন মানসিকতা নাই। তারপরও কিছু করার নাই, মন খারাপ কইরা বসে থাকলে হইব না, তাই একটু ঘোরাফেরা করি। আর ঘোরাফেরা করলে মনটা ভালো লাগে। তারপরে গাড়ির ভিতরে উঠে হারা উড়া দুরা গান লাগাই দিছে। এখন আমরা যেইখানে যাইতেছি এইখানে নাকি অনেক মানুষ হয়। গেছে বছরও হেরা আইছিল, আমারে নিয়ে আসে নাই, এই বছর আমারে নিয়ে আইছে। আজকে এইখানে কি কি করি, কি কি খাই সব কিছু আজকে আপনাদেরকে দেখামু, ভিডিওটা ফুল দেখতে থাকবেন। তারপরে যে আইসা পড়ছি প্রায় আধা ঘন্টার উপরে গাড়ির ভিতরে ছিলাম। তারপর আইসা একটা ছোট্ট একটা জায়গার মাঝে দাঁড় করাইছে। এইখানে মেন পয়েন্ট না, মানে এটা হাফমন না, এতে একটু সামনে হাফমন, মানে হাফমনের কাছেও একটা সাগর আছে ছোট্ট। এটার মাঝে আইসা দিই স্পিড বোট চালাইতেছে মহিলারা, মানে বেশিরভাগই মহিলারা। এখানে আপনার দেন 3-4টা মহিলা চালাইতেছে। আমরা এখন আছি হাফমনের কাছাকাছি। এইখানে স্পিড বোট দৌড়ায় পানির মাঝে, আপনাদেরকে দেখাই। এই যে এখানে স্পিড বোট 150 রিয়াল দাম জিজ্ঞেস করছি, 20 মিনিট নাকি কত মিনিট, 150 রিয়াল দিতে হইব। এই যে দেখেন স্পিড বোট পানির মাঝে চালায়, এই যে মানুষে চালাইতেছে। এই যে এখান থেকে ভাড়া দেয়, এখান থেকে সব কিছু ইয়া কইরা ডকুমেন্ট লইয়া তারপরে দেয় যে উপরে উঠাইতেছে। এটা পুরাটা পানি আর এটা মেন রাস্তা, এটার মধ্যে চালাইতেছে মানুষ। এই যে একটা দেন কত স্পিডে চালাইতেছে, আরে বাবা ইন্দা বাইঙ্গে লাইতেছে সব। এই যে দেখছেন, এই যে জুম করে দেখেন এত স্পিডে চালাইতেছে, হ্যাঁ অনেক দূরে। প্রথমে ভাবছিলাম এইটা ছেলে, পরে দিই না ছেলে না, এগুলা মাইয়া। আর এগুলা সৌদি আরবের না, মনে হয় অন্য দেশের মাইয়া ফাইট। আমি অনেক দূর থেকে দেখছি তো ভাবছি ছেলে, পরে দিয়ে ছেলে না। এই যে পিছনে যেটা এটা মাইয়া, আর এইটা এই যে সামনে দেখতেছেন না, এটাই গিয়া ওইটারে নিয়ে আইছে। মনে হয় টাইম শেষ, এই কারণে গিয়া এটা দিয়ে নিয়ে আইছে। আর এখানে 2টা মাইয়ায় স্পিড বোট চালাইতেছে। এই যে একটারে সামনে নিয়ে আইছে, এখন যাইতেছে গিয়া ওইটারও নিয়ে আসবো। তারপরে এখান থেকে দেখলাম, ঘুরলাম, ভিডিও বানাইলাম, ছবি তুললাম। তারপরে এখান থেকে 10 মিনিট সামনে হাফমন, যেখানে মানুষ আসে আমরা উদ্দেশ্য করে আইছি। এই যে আইসা পড়ছি সামনে, এখন গিয়া গাড়িটা পার্কিং করবো। আর যত মানুষ আছে সব এইখানে, মানে সাগরের মেন পয়েন্ট হয়েছে এইটা। এখানে বিশাল বড় এরিয়া, পুরাটার মাঝে মানুষে ভরা। তারপরে এই যে মসজিদের সামনে বিশাল বড় মসজিদ আইসা দিই, সাগর পার বিশাল বড় এক মসজিদ আছে। মসজিদের সামনে গাড়ি দাঁড় করায়া তারপরে আমরা ঢুকতাছি, গিয়া ওইখানে ঘুরমু। যদি গোসল করতে পারি তাহলে গোসল করমু। রুম থেকে কাপড় নিয়ে আসি নাই, একজনের মধ্যে একটা গামছা নিয়ে আইছে, কয় নিয়েছে হাফ প্যান্ট আছে, যদি গোসল করি তাহলে নাইমা যাবো। আমরা ওই পাশে ছিলাম, ওই পাশে ছোট্ট, আর এটা সাগর, বিশাল বড় সাগর। এই যে দেখেন সাগরের মাঝে কত মানুষ ঘুরি উড়াইতেছে, ওই পাশে গোসল করতেছে। আজকে এখানে
সারা রাত ঘুরমু, তারপরে ঘুরে যাব। দেখেন কি পরিমাণের মানুষ, সাগরের মাঝে কি ঢেউ, কি বাতাস, দেখেন কত মানুষ। মানুষ আসে বিকালের পরে 5টার পরে, এখন বাজে 4টা। দেন কি পর্যন্তের মানুষ, এই পাশে বেশি। দেন মহিলারা বিদেশিরা জামাই নিয়ে ঘুরে। হাই রে কি বাতাস, দেন পানির কি ঢেউ, পানির কি স্পিড দেখছেন, এটা পুরোটা সাগর করে এই মাথা পর্যন্ত। তারপরে এই পাশে দেন কত মানুষ, সাগর পার কি বাতাস, এই যে মানুষ সাগরের মাঝে গোসল করতেছে। তারপরে এই পাশে আছে দেন পানির কি ঢেউ, পানির কি গর্জন, ঘুরি উড়াইতেছে। গোসল করার ইচ্ছা আছে, বাট কাপড় আনি নাই, গামছা নিয়ে আইছে একজনে। পানির অনেক ঢেউ, অনেক বাতাস, এই কারণে পানি এরকম। এই যে দেন ওই পাশে দেন স্পিড বোট যাইতেছে, যেমন পানির ভিতরে চলে যাবে এরকম একটা অবস্থা। দেন পানির কত ঢেউ, এখানে হাজার হাজার মানুষ। এখন বিকালবেলা হয়েছে, এখন আসা শুরু করছে, আমরা ওই মাত্র আইছি। দেখেন ওই পাশে বাচ্চারা খেলতেছে, মহিলারা দোলনা খেলতেছে। যে পাশে স্পিড বোট ভাড়া দেয় 8 জন 10 জন, মানে যেরকম যাইতে পারেন আর কি। এই যে পাশে খেলনা টেলনা বিক্রি করে, এগুলো মাত্র রেডি করতেছে। এই যে পাশে বাচ্চারা সাঁতার কাটতেছে, খুবই সুন্দর দেখার মতো জায়গা। দেন কত ছোট্ট বাচ্চা পানির পর বসে রয়েছে। মনের মাঝে শান্তি নাই, তারপরও এইসব জায়গাতে আসলে মনটা একটু ফ্রেশ হয়ে যায়, একটু শান্তি চলে আসে মনের মাঝে। এইখান থেকে স্পিড বোট ভাড়া দেয়, এই যে এখান থেকে নিয়ে মানুষ এটা পুরা সাগর ঘুরে আবার এই পাশে এসে পড়ে। 8 জন 10 জন 15 জন যতজন যাইতে পারে আর কি। যারা ফ্যামিলি আসে তারা খাবার টাবার নিয়ে আসে, এই যে বালুর মাঝে ইয়া বিছায়া এখানে বসে এরা খাইতেছে। তারপরে সমুদ্রের পার যারা দেশে থাকে তারা কক্সবাজার ঘুরতে যায়, আমরা তো দেশে নাই, তাই আমাদের সৌদি আরবের কক্সেস চলে আইছি। দেন সাগর পার কি পর্যন্তের মানুষ, কি ঢেউ, হাজার হাজার মানুষ সাগর পার। এই যে গোসল করতেছে, তারপরে স্পিড বোট নিয়ে ওই পাশে যাইতেছে, বিশাল বড় সাগর। পানির মাঝে নামতে অনেক ইচ্ছা করতেছে, তারপরে একটু সামনে আইছি পরে যে সাগরের পানি আইসা ফাও দিয়া যায়, কত সুন্দর। তারপরে দেখি মানুষ উঠতেছে, আমাদেরও উঠার ইচ্ছা, হেরা বলতেছে উঠবো। এখন মানুষ এইদিকে ওইদিকে গেছে গা, মানে সবাই একসাথে আইছি, 2 জন এইদিকে গেছে গা 2 জন ওইদিকে গেছে গা, এরা সবাই একসাথে হইলে তারপরে স্পিড বোটের মাঝে উঠমু, ওইটা একটু দূরে যামু, সাগরের মাঝে যামু। তারপর সবাই একসাথে আইছে, বলতেছে উঠবো, কয় রিয়াল কইরা জিগাইছে, তারপরে বলতেছে 20 রিয়াল কইরা। আমরা উঠছি 5 জন, আর হেরা উঠছে 5 জন, মোট 10 জন মানুষ আমাদেরকে নিয়ে করে সাগরের মাঝখানে যাইবো। আর এই যে লাইফ জ্যাকেট এগুলো দিয়ে দিছে, কারণ বাইসেছে লাইসেন্স নাই। সাগরের মাঝে যে বাতাসে পানি খালি এইদিকে যায় ওইদিকে যায়, মানে অনেক ঢেউর কারণে আর কি ভয় করে। আর লাইফ জ্যাকেট থাকলে মনে করেন সাগরের মাঝে যদি ফইরেও যাইগা তারপরও ডুবমু না, আর সাঁতার পারি সমস্যা নাই, তারপরও সেফটি রাখা ভালো। সবাইকে দিছে, সবাই পড়ছি আমরা। আর সাগরের পানি সিটটা মিটটা সব কপালে সফল আইতাছে, মোবাইলের মাঝে পড়তেছে। আর এই পানি মনে করেন লবণ, সাগরের পানি লবণে ভরা। যারা সৌদি আরব থাকেন তারা জানেন সাগরের পানি কতটুকু লবণে কাটা। তারপর মনে করেন ঢেউয়ে সিটটা মিটটা সব পানি আমাদের শৈলমূল্য আইতাছে, অনেক এনজয় করছি, খুব ভালো লাগছে। আমাদেরকে দেখাইছে প্রথম এই অল্প একটু সামনে লয়ে যাবো, ওইখান থেকে আবার ঘুরাইয়া ব্যাগে আবার যেইখান থেকে উঠছি এইখানে নিয়ে আসবো 20 রিয়াল কইরা। মানে টাকা সস্তা হয়ে গেছে গায়ের কাছে, টাকা একবারে সস্তা হয়ে গেছে। একটুনি জায়গা 200 রিয়াল দা আমরা কন্ট্যাক্ট করছি 10 জনে। সাগরের মাঝখানে যখন আইছি, ও বাবা রে বাবা, স্পিড বোট যেমন ডুইবা যাইব গা এমন একটা পরিস্থিতি। এই যে দেখেন এই পাশে তো ওই পাশে দেখা যায় আকাশদা
প্যারাশুট উড়াইতেছে। আমাদের শখ আছিল প্যারাশুটের মাঝে উঠবো, বাট সাহসে কুলায় না। কেউই বলে উঠবো, কেউই বলে উঠবো না, তাই আর কি উঠা হইলো না। স্পিড বোটের মাঝেই উঠছি, ওইটা একটু সাগরের মাঝখান থেকে ঘুরে আসলাম। এই যে শেষ একটু সামনে নিচে, সামনেতে ঘুরায় মুড়ায় আবার আইনা নামাই দিছে। এই যে মানুষ, কত মানুষ দেন দাঁড়ায় রয়েছে, মানে এই টিপ শেষ হইলে তারপর হেরা নামবো। আর আমাদের ঘুরা শেষ, হেরা হঠাৎ কইরা বলতাছে এইখানে আর ঘুরবো না, চলে যাবো রোমে। রোমে গিয়া তারপরে আর কি মুরগি টুরগি এগুলা কিনা লয়ে যাব, গিয়া আবার রাস্তা নুরা আছে ওই সাগর পার যাইব, ওইখানে গিয়া মুরগি টুরগি ফুইরা সারা রাত ওইখানে এনজয় করব। মানে এখানে তো ঘুরছি ওই আর ঘুরার মজা নাই, এখানে বেশি একটা তেমন কিছু নাই। তারপরে আমরা এই যে সবাই বের হয়ে গেছি এখন যাওয়ার পথে, রোমে যাওয়ার পথে নেক্সট মার্কেট পরে, নেক্সট মার্কেট থেকে মুরগি ফুরার মিশিং, তারপরে কয়লা, মানে যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু কিনা লইয়া তারপরে রোমে যামু। রোমে গিয়া আবার সব কিছু রেডি করে লইয়া সাগর ফার গিয়া সাগর ফার মুরগি ফুরমু, সারা রাত ওইখানে থাকমু। তারপর যাওয়ার পথে বাংলাদেশি একটা হোটেল আছে, ঢাকা হোটেল, এটার ভিতরে ঢুকতাছি। ফ্লাইটের মাঝে হালকা খিদা লাগছে, এইখান থেকে খাইয়া তারপরে মার্কেটের ভিতরে ঢুকমু, নেক্সট মার্কেটের ভিতরে। তারপরে ওইখান থেকে সামান টামান কিনা নিয়ে যামু। প্রথমে দিছে সিঙ্গারা, তারপরে দিল চিতল ফিডা, সাথে দিল শুটকির ভর্তা, তারপরে দৈন্যার ভর্তা, তারপরে সরিষার ভর্তা, এগুলা দিয়া খাইতেছি। খাইয়া তারপরে নেক্সট মার্কেটের ভিতরে আইসা পড়ছি। এই যে এইটা নেক্সট মার্কেট, এখন এটার ভিতরে ঢুকমু। এটার ভিতরে ঢুইকা তারপরে মুরগি ফোড়ার মিশিং, তারপরে আরও অনেক কিছু এগুলা লোমু, আপনারা দেখতে থাকেন। এখন বাইজে গেছে প্রায় 10টা, মানে রাত হয়ে গেছে গা। প্রথম আমাদের প্ল্যান ছিল না যে আমরা ওইখানে যামু মুরগি টুরগি ফুরমু, ভাবছিলাম এইখান থেকে ঘুরা শেষ ঘুরা। আমরা এখন আছি নেক্সটুর মাঝে, এইখান থেকে চুল্লা নিয়ে যাবো সাগর পার, আবার সাগর পাড়ে গিয়ে মুরগি ফুরমু, সারা রাত আড্ডা দিমু, খামু। এখন আছি নেক্সটুর মাঝে, এইখান থেকে চুল্লা নিয়ে যাবো, মুরগি ফুরার চুল্লা বিচারতাছি কোথায় আছে চুল্লা। তারপরে এই যে একটা চুল্লা বার করছে, এইটা কয়লা দিয়ে আর কি উপরে মুরগি দেয়, তারপরে আর কি ফোরে, এগুলো ভালো লাগে, এগুলাতেই মানুষ বেশিরভাগ মুরগি ফুইরা খায়। আর আমাদের মিশিং ছিল, ওই মিশিংটা আপনার কারেন্টের মিশিং, কারেন্ট ছাড়া ফোরন যাইব না। আর এইগুলো আপনার যেইখানে ইচ্ছা এইখানেই মুরগি ফুরা যাইব, নিচে কয়লা দিয়া। তারপরে একটা মিশিং নিল, তারপরে কয়লা লইল, তারপরে পানি নিছে, আর অনেক কিছু নিছি, সবার আপনাদেরকে দেখাইছি না। এই যে টলি দিয়া বাইরে গাড়ি রেখে গেছি, এখন টলিটা এগুলো নামামু, গাড়ির ভিতরে ভরমু বইরা, তারপরে ডাইরেক্ট যামু গা রোমে। রোমে গিয়া মুরগি টুরগি এগুলা বাকালা তাইন না, বাকালার সাথেই রোমের সাথে বাকালা গেছিলাম হাফ মুন সাগর পার, ওইখানে ঘুরছি, ঘুইরা তারপর গেছি নেক্সট মার্কেটে। নেক্সট মার্কেট থেকে সামান টামান নিয়ে আসছি। এখন আবার এসে পড়ছি খালাত্তো বেগর রোমে, এইখান থেকে মুরগি টুরগি এগুলো নিয়ে আবার যাবো সাগর পার খোবারতে ঘুইরা মুরগি ওইখানে ফুরমু, খামু। তারপর কটার সময় রোমে আসি কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, মুরগি কিনাই না, এই যে মুরগি ভিজাইছে 6 জন মানুষ, 6টা মুরগি, আর এইগুলা 900 গ্রাম মুরগি, ছোট ছোট মুরগি। বাস যতটুক মানু অতটুক মুরগি দিছে একটা কইরা জনপতি, তাই বেশি বড় দেয় নাই, কারণ বেশি খাইতে পারবে না। আজকা মুরগি ফুরমু, তারপরে সাথে আছে রুটি দিয়ে আজকা মুরগি খামু। 2 জনে মুরগি কাটতাছে, আর ওই পাশে মানুষ আদা রসুন, মানে যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু আমরা রেডি করে রাখছি। তারপরে যে সব কিছু রেডি করে নিচে গাড়ি রাখা ছিল, এখন সব কিছু পার্ট বাই পার্ট গাড়ির ভিতরে তুলমু, গাড়ির ভিতরে তুললা তারপরে ডাইরেক্ট চলে যাবো সাগর পার। আর আমাদের সব কিছুই আছে, যা যা খাওয়ার লাগে আর কি, মানে ওইখানে গিয়া যা যা লাগবো সব কিছুই আমাদের আগে ভাগেই ছিল। আর আজকাল যে বাতাসে মনে হয় না সাগর পার গিয়া শান্তিতে মুরগিগুলা ফুরতে পারবো, কারণ অনেক বাতাস, চুল্লা মনে হয় না ধরবো। তারপরে যে গাড়ির ভিতরে সবাই ওইটা গেলাম গা। আর এইখান থেকে আমরা এখন যেই সাগর পার যাইতেছি বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 20 মিনিট লাগে। এখন যাবো আমরা রাস্তা নুরা নাকি কি আর কি নাম, ওইখানে যাবো, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখামু কিভাবে মুরগি টুরগি ফুরি। তারপরে এই যে গাড়ির থেকে নামলাম, আইসা পড়ছি সাগর পার, বেশিক্ষণ সময় লাগে নাই, মাত্র 20 মিনিট। এখন নামছি, এখন সব কিছু গাড়ি থেকে বের করমু, বের কইরা তারপরে সুন্দর একটা জায়গা দেখমু, যেইখানে বইসে আর কি মুরগি ফুরতে পারমু, খাইতে পারমু। মুরগিও নিছি, সাথে গরুও নিছি, গরু সুন্দর কইরা পিস পিস কইরা লাডির ভিতরে ঢুকাইছি, মানে সাথে মুরগিও আছে গরু আছে, 2 আইটেম, 1 আইটেম ভালো লাগবো না, তাই 2 আইটেম নিয়ে নিছি। এই যে গাড়ির ডাকনা মিলছে, এখন সব কিছু গাড়ি থেকে নামাইতেছে। তারপরে এই যে
এক একজন এক একটা লইছে, কেউ পানি লইছে, কেউ ঠান্ডা লইছে, মানে আমরা সব কিছু নিয়ে আইছি, যা যা দরকার সব কিছু নিয়ে আইছি। আজকে এইখানে সারা রাত আড্ডা দিমু, খামু, একটু এনজয় করমু, মনের মাঝে শান্তি নাই, একটু বিপদের মাঝে আছি, মনটা খারাপ, তারপরও ঘুরতে পারলে মনটা একটু ফ্রেশ লাগে, তাই আর কি এত বড় আয়োজন করতেছি। এই যে 6 জন আইসা পড়ছি এক গাড়ি দিয়া, এটা আমাদের গাড়ি, এই যে সব কিছু লয়ে লাইছি। এখন সামনে আড্ডা শুরু করমু, গিয়ে দেখমু সামনে কই একটা ভালো একটা জায়গা আছে, ওইখানে বসমু। আর এইখানে আইসা দিই অনেক মানুষ, এই যে ঘরের ভিতরে মানুষ পার্টি করতেছে আমাদের মতন। দেরি হয়ে গেছে গা, 10টা বাজে গেছে গা। আমাদের এইখানে আসার প্ল্যান ছিল না, ভাবছিলাম ওইখান থেকে ঘুরমু, হাফমন থেকে গুইরা টুইরা, তারপর রোমের মাঝে আইসা পড়মু। তারপরে হঠাৎ কইরা ওইখান থেকে গুইরা টুইরা হ্যাঁ গো রুচি চেঞ্জ হয়েছে গা, বলতেছে এইখানে আর থাকবো না, এইখান থেকে রোমে গিয়া মুরগি টুরগি লইয়া তারপরে রাস্তা নৌরা যামু, ওইখানে গিয়া মুরগি ফুরমু, খামু, তারপরে যেই কথা সেই কাজ। এই যে ভালো একটা জায়গা খুঁজতেছি আমরা। এখন চলে আইছি রাস্তা নৌরা সাগর পার। এই যে মুরগি টুরগি নিয়ে আসছি, সব কিছু নিয়ে আইছি, কয়লা নিয়ে আইছি, মিশিং নিয়ে আইছি। এখন সাগর পার এগুলো ফুরমু এবং সারা রাত এখানে আড্ডা দিমু, পার্টি করমু। সুন্দর একটা ঘর পাইছি, সব ঘরের ভিতরে মানুষ, এইটা খালি, তাই এটার ভিতরে আমরা বসমু। তারপরে যে কার্পেট বিছাইতেছে, কার্পেটও নিয়ে আইছি আমরা, মানে সব কিছু নিয়ে আইছি। আর এই যে এই পাশে চুলা রাখছে, এই পাশে আর কি ফুরমু। তারপরে সুন্দর করে সব কিছু আর কি খুলতাছে কাগজ থেকে। তারপরে এই যে মিশিং দিল, মিশিং দিয়া কয়লা দিল, এখন আগুন ধরাই দিতেছি। আগুন ধরানোর পর সুন্দর কইরা মুরগি দিয়া দিমু। আর মুরগি টুরগি সবইগুলা রুম থেকে একবারে সব রেডি করে নিয়ে আইছি, খালি ফলের টিন থেকে বের করমু, বের করে খালি আগুনের মাঝে দিয়া ফুরমু। এই যে আগুনটা অনেক কষ্ট করে ধরাইছি, ওই পাশে দা কাপড় টাফড় দিয়া আর কি, প্রচুর বাতাস, বাতাসে চুলা জায়গা নিব্বা, বাতাসের জন্য সমস্যা। তারপরে কি করার, চুলা আস্তে আস্তে জ্বলতেছে, বাতাসে নিব্বা জায়গা। তারপরে এই যে অল্প একটু ধরছে, দইরার পর এখন এই যে মুরগি 2টা করে দিয়ে দিমু। 6 জন মানুষ, 6 পিস মুরগি নিয়েছি, আস্তে আস্তে মুরগি 2টা করে দিয়ে বাজমু। আল্লাহ যতক্ষণ সময় লাগে। হ্যাঁ এই পাশে চা খাইতেছে, তারপরে বক্স লাগাই দিছি, বক্সের মাঝে গান শুনতেছে, আর আমরা এখানে মুরগি সুন্দর করে দিয়া বাজদাছি। এই যে 2টা মুরগি রাখছে, 2টা মুরগি রাখার পর এখন দিমু চুলার মাঝে, তারপরে 2টা করে বাজমু। আল্লাহ যত রাত হোক। তারপরে এই যে 2টা মুরগি দিছি, বাতাসে চুলা জায়গা নিব্বা, বেশি একটা হিট নাই। 2টা মুরগি দিছি, তারপরে গরুর মাংসগুলা কাঠের ভিতরে ঢুকাইছি, এইগুলোও টুকটাক সাইডে দিয়ে দিছি, মানে বেশি একটা হিট নাই, বাতাসে নিব্বা জায়গা, অনেক কষ্ট হইব মুরগিগুলা ফুরতে। তারপরে এই যে আমিও সুন্দর কইরা বাজদাছি, ফুরতাছি, মানে সবাই টুকটাক হালকা হালকা সাহায্য করতেছে। মানে আমরা বাজছি 2-3 জনে বাজছি, আর হেরা বসে বসে গান শুনতেছে, গল্প করতেছে, চা খাইতেছে, ঠান্ডা খাইতেছে। তারপরে যে অনেকক্ষণে প্রায় 1 ঘন্টা লাগছে বাতাসে নিব্বা জায়গা কষ্ট মষ্ট কইরা মুরগিগুলা সুন্দর কইরা ফুরছি। এই যে দেন কাগজ দেন উইরা জায়গা, সোফরা বিছাইতেই পারি না, বাতাসে উড়ায় লয়ে জায়গা, অনেক কষ্ট হয়েছে সোফরাগুলা বিছাইতে। তারপরে এই যে 2টা করে মুরগি ফয়েল পেপার দা বইলা রাখছিলাম, নাহলে ঠান্ডা হয়ে যাবো গা, ফয়েল পেপারের ভিতরে রাখছি দেখিয়া মুরগি এখনও গরম রয়েছে। আর আজকে মুরগি খবুজ দিয়ে খামু, ওই যে সবাই একসাথে বইছি, মুরগি বাজার শেষ, এখন একসাথে খামু, খাইয়াটাই পরে ঘুরমু, ঘুরা টুইরা পরে যত রাতি হোক যামু। মুরগিগুলা অনেক কষ্ট করে বাজছি, এখন বৈশা খামু আরামে, যত কষ্ট হয়েছে বাজতে ততক্ষণ সময় লাগবো না খাইতে। এই যে আমি শুরু করে দিছি আল্লাহর নাম নিয়া খবুজ দিয়া ফোড়া মুরগি, কিন্তু অনেক ভালো লাগে। খালি সৌদি আরব কাজ করলে হইতো না, কাজের পাশাপাশি একটু যদি এনজয় না করতে পারি তাহলে ভালো লাগবো না। দেন কত বাতাসে অনেক ভালো লাগতেছে, বাতাসের মাঝে বৈশা খাইতেছি। দেখেন সাগরের কি ঢেউ, এই পানি দেখে ভয় লাগতেছে আমার, কি পর্যন্তের ঢেউ। দেখেন সাগর পার কত মানুষ, এই যে এরা খাইতেছে। আমার খাওয়া শেষ, আমি এক মুরগি শর্টকাটে খাইয়া এই যে ঠান্ডা নিয়া এখন সাগর পাড়া এসে পড়ছি, একবারে সাগরের কাছে। আর হেরা ওই পাশে ভিতরে খাইতেছে, মানুষ টানুষ বেশি একটা নাই, কারণ রাত হয়ে গেছে গা, রাত বাজে 11টা। এই যে দেখো একটা মানুষ আছে ভিতরে আছে, আর এই যে সাগর পাড় নিচে ওই পাশে মানুষ আছে। দেখ কি ঢেউ, আরে বাবা সাগরের কি গর্জন, প্রচুর গর্জন, ভয় লাগতেছে। কি বাতাস, শান্তির বাতাস। ওটা ওই পাশে তাইটাই আপনাদেরকে দেখাই, সাগর পার প্রচন্ড বাতাস, তারপরে পানির কি চাউন হইতাছে, ভয় লাগতেছে। এই যে এরা খাইতেছে,
আমি খাইয়া টাটা নিয়ে এসে পড়ছি, হাঁটতেছি। ওই পাশে মানুষ আছে, পাশটাতে বেশি একটা মানুষ নাই। খাওয়া দাওয়া শেষ, তারপর একটু রেস্ট করবো, একটু ঘুরবো এই দিকটা, তারপরে 12টা 1টা বাজলে চলে যাবো। যে মানুষ এইগুলোর ভিতরে আছে। তারপর ওই পাশে সৌদির আর্ট আছে, দেখেন অরিজিনাল সৌদি। সাগরের কি ঢেউ, কি গর্জন। ওই পাশে মানুষ আছে, বাট এই পাশে মানুষ বেশি একটা নাই। দেখেন 11টা 13 বাজে। এই যে মানুষ এই পাশে চেয়ার নিয়া, তারপরে নিচে বৈশা খাওয়া দাওয়া করতেছে, চা খাইতেছে, গাওয়া খাইতেছে। আমরা মুরগি ফুটছি খাইয়া এখন হাঁটতেছি। দেন এই পাশে অনেক মানুষ টানুষ আছে, গাড়ি ঘোড়া আছে, একটু জমজমাট। বাট পিছনে বেশি একটা মানুষ নেই। যেখানে আমরা মুরগি ফুটছি ওইখানে বেশি একটা মানুষ নেই, খুব কম। এই পাশটা অনেক মানুষ টানুষ আছে। আর রাত হয়ে গেছে গা, এই যে 11টা 14 বাজে। এই যে সাগর পার কিছু মানুষ আছে, মহিলারা ভিডিও বানাইতেছে। এখন সাহস দেখে আমি অবাক। দেখেন পানির কি গর্জন। পাশে আছে এই যে শিবদা মাছ ধরে, এই যে একজন শিবদা মাছ ধরতেছে। এই যে শিবদা মাছ ধরছে, এতক্ষণ মাছ ধরছে। এই যে দেখেন বাচ্চা, রাত বাজে 12টা, পানির মাঝে গোসল করতেছে। রাত বাজে 12টা, পানির মাঝে গোসল করে 2 পোলাপান বাচ্চা। এই যে ভাই শিবদা মাছ ধরতেছে। যে পাশে মহিলা আছে, এই যে এটা একটা ছোট্টখাটো একটা মনে করেন দোলনা। ওই পাশে আইসক্রিম, তারপরে খাবার টাবার বিক্রি করে। কি সুন্দর, কি ঠান্ডা বাতাস। সাগর পার বসে থাকলে শুধু মনের মাঝে শান্তি লাগে। কি বাতাস। এই যে কত মানুষ দেখেন বসে গল্প করতেছে, বাতাস খাইতেছে। এই যে ভাই মাছ ধরে। এত পরিমাণের বাতাসে শীত করতেছে। এই যে দেখেন 2টা পানির মাঝে বইরাইতেছে, আর এই পাশে একটা দেন শীতের জামা বইরা খাইতেছে। আর এই 2টা দেন পানির মাঝে নাইস করতেছে, বইরাইতেছে। হায় রে, মাছ বেশি একটা পায় নাই। এই যে পলিথিনের ভিতরে 1-2টা মাছ, বড় বড় মাছ। মন খারাপ থাকলে সাগর পার আসবেন, সাগর পাড়ের বাতাস খাইবেন, মন শান্তি হয়ে যাবো গা। কি পরিমাণের বাতাসে ঠান্ডা লাগতেছে। এই যে পাশে দেন অনেক মানুষ, মহিলা মানুষ। এই যে মহিলা মানুষ এসব পার্কে, তারপর সাগর পার বেশিরভাগই মহিলা মানুষ পাওয়া যায়, পুরুষ মানুষ খুব কম। আমাদের সাথে মনে হয় সাগরের মাঝে নেমে গেছে গা যাই। এই যে দেখা যায় এগুলো কে জানি না, দেখে আগে। হাই রে, রাত বাজে 12টা, কি ঢেউ দেখছেন, মানুষ এটার মাঝে নামতেছে। আরে বাবা, দেখেন কতটুক সাহস, কি পর্যন্তের বাতাস। বৃষ্টি আইব, আকাশটা চমকাইতেছে। এই যে বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এরা নাইমা গোসল করে, দেখেন বৃষ্টির ফেরি পড়তেছে। যে কোনো সময় বৃষ্টি আইসা পড়তে পারে। আকাশ চমকাইতেছে, দেখেন আকাশ চমকাইতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। চলে যাবো আর একটু পরে, খাওয়া দাওয়া শেষে একটু গল্প টল্প করবো, তারপর আবার চলে যাবো। 12টা বাজে গেছে গা। দোলনার মাঝে উঠবো, একটু দোলনা খেলবো। এগুলোর মাঝে বাচ্চারা দোলনা খেলে, আমিও বসবো। এই যে দোলনা শেষ, ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন চলে যাবো। এই যে সামান টামান এগুলো সব লয়ে যাবো গা, বৃষ্টি আইতেছে। সামান টামান এগুলা সব কিছু জমাইছি, যাই সময় খালি নিয়ে যাবো। তারপর আমাদের সাথে একজনে দৌড় ফেরে গিয়া এক গাড়ি নিয়ে আইছে। এটা 100 রিয়াল দা নিয়ে আইছে। এটা 100 রিয়াল দা 20 মিনিট, মানে 20 মিনিট চালাইবো
100 রিয়াল দিতে হইব। তারপরে কি করার, একটু আনন্দ করতে হইব, আনন্দ না করলে হইব না। তারপরে ফায়াদা দৌড় ফেরাইয়া আমি উঠে গেছি গা, এই যে উনি চালাইতেছে সবগুলো উঠবো। তারপর আরেকজন উঠছে, মানে ড্রাইভারের সাথে 3 জন বইলা দিছি, 2 জন উঠে গেছি গা, আর একজন সামনে লওয়া যাইব। মানে আমরা একটু ঘুরমু, তারপরে বাকি এই 2 জন ওনার সাথে উঠবো, একটু আনন্দ করবো, চালামু, তারপরে আবার চলে যাবো রুমের মাঝে। ভাল লাগতেছে খুব, বাতাসের মাঝে আবার গাড়ি চালাইতেছি। আর এই গাড়ি এটা বারের উপরে টান উঠে না, মানে যত ফাড়া দিলে যত টান উঠবো এরকম না, বারের উপরে টান বেশি একটা উঠে না। ভাবছিলাম স্পিড হইব, স্পিডে চালামু, স্পিড আর চালানি হইলো না। তারপরে এই যে আমি নেমে গেছি গা, নামার পরে হেরা উঠছে, মানে অল্প অল্প করে সবাই একটু একটু উঠতেছে। আর 20 মিনিটেতে মনে 10 মিনিট আছে, 10 মিনিট হয়ে গেছে গা। এটা চালানি শেষ হইলে তারপরে ডাইরেক্ট আমরা চলে যাবো। তারপরে আমরা সবাই উঠছি, বইলা দিছে ড্রাইভারের সাথে 2 জন তো দূরের কথা, আমরা সবাই একবার উঠে গেছি গাড়ির মাঝে। দেন আমরা সবাই গাড়ির মাঝে বেড়াই দেখলে ওনাফেনা করবো, বকা দিব। তারপরে গাড়ি চালানি শেষ, এখন একটু এরা দোলনার মাঝে ঝুলতেছে, হাসতে হাসতে নাই হেরা এগুলার মাঝে, বাচ্চারা দুলে, হেরা উঠুনি উঠছে, ওইটা একটু আনন্দ করতেছে। এখন চলে যাইতেছি, শেষ ঘুরা টুরা শেষ সব কিছু নিয়ে, 12টা বাজে গেছে গা। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।